নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আজকে আমি দারুণ মজার এক নতুন ধরনের টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে যাবে এবং খুবই হেলদি ও নরম তুলতুলে হবে আর খেতে ভীষণ টেস্টি হয়। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, টিফিনটা বানানোর জন্য প্রথমেই আমি 1 বাটি সুজি নিয়েছি। এই 1 বাটি সুজি দিয়েই আজকে আমি টিফিন রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। মিক্সি জারের মধ্যে সুজিটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে আমি 4 চামচ চিনি দিচ্ছি। চিনি দিয়ে এই টিফিনটা তৈরি করলে খেতে একটু বেশি ভালো লাগে। এবার সুজিটাকে আমি গুঁড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব মিহি করে গুঁড়িয়েছি। ঠিক এইরকমভাবেই গুঁড়োতে হবে। এবার একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। বন্ধুরা, এবার নিয়েছি 1 বাটি জল। যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি এখানে 1 বাটি জল নিয়েছি। জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। তবে একসাথে সব জল দেব না, একটু করে জল দেব আর মাখিয়ে নেব। এরপর আমি দেখুন সব জলটাই এখানে দিয়ে দিচ্ছি। মানে 1 বাটি সুজির জন্য আমার পুরো 1 বাটি জলটাই এখানে দরকার পড়লো। এবার এটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি। কয়েক মিনিট ধরে এটাকে ফেটে নিয়েছি। দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে। এটাকে এবার রেস্টের জন্য আমি রেখে দিচ্ছি। এদিকে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পাটালি গুড়। পাটালি গুড় দিলে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এটাকে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তেই দেখবেন একটা সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে, একটু আঠালো হয়ে যাবে। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। এদিকে ঢাকাটা আমি খুলে দিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে, আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলিকে একসাথে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার ও বেকিং সোডা দেওয়ার ফলে এটা একটু হালকা হয়ে যাবে এবং এটা একটু ফুলেও যাবে। দেখুন আগের থেকে অনেকটা ফুলে গেছে। দেখে আপনারা বুঝতে পারছেন ব্যাটারটা কতটা হালকা হয়েছে। বন্ধুরা, এবার আমি কড়াইয়ের মধ্যে জল চাপিয়ে দিচ্ছি। এদিকে আমি একটা আউবাউ প্যান দিয়েছি। এর মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমি এর মধ্যে টিফিনগুলো বানিয়ে নেব। এর মধ্যে টিফিনগুলো বানালে পুরো পরিবারের জন্যে সব টিফিন একসাথেই তৈরি হয়ে যাবে। সবগুলোতে তেল ব্রাশ করা হয়ে গেছে। বন্ধুরা, এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতেই আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাটি আপনারা স্কুল অফিসের টিফিনে দিতে পারেন। খেতে ভীষণ টেস্টি হয়। বিশেষ করে বাচ্চাদেরকে এই নাস্তাটি দিলে একেবারে টিফিন শেষ করে ফেলবে এবং খেতে ভীষণ পছন্দ করবে। সবগুলিতে ব্যাটার দিয়ে দিয়েছি। যেটা আমি নারকেলের বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চামচে করে নারকেলটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটাতে দেব আর ব্যাটারটা ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন টিফিনটা তৈরি করা কত সহজ। এইভাবেই আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এদিকে আমার জলটা ফুটতে শুরু করেছে। এর উপর আমি পাত্রটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট পর দেখুন বন্ধুরা কতটা ফুলে ঢোল হয়ে গেছে। দেখুন ফুলে একবারে বলের মতো হয়ে গেছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও ভালো লাগবে। কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। সামান্য চাপ দিতেই কত সুন্দর উঠে যাচ্ছে। পেছনটাও কত সুন্দর জালিদার হয়েছে। বন্ধুরা, বাড়িতে যদি একটু সুজি আর নারকেল থাকে তাহলেই চটজলদি এই টিফিনটা তৈরি হয়ে যাবে। আর দেখতেই পেলেন বানানো কত সহজ। সকাল বিকালের টিফিন খুব সহজেই তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। টিফিনটা কত সুন্দর হয়েছে। দেখুন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। খেতে ভীষণ মজার হয়। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক করে দেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।